নেতা মালদায় প্রকাশ্যে খুন, তাও আবার দিবালোকে। আর এই খুন নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। ধৃতদের বয়স 20 থেকে 22 বছর। ধৃতরা আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এই প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন 2, নম্বর প্লেটহীন বাইকে চেপে কি করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো দুষ্কৃতীরা। প্রশ্ন নম্বর 3, রেইকি ছাড়া এমন খুন কি সম্ভব? পুলিশের নজরে এই বিষয়টা, অর্থাৎ রেইকির বিষয়টা এড়িয়ে গেল কিভাবে, এই প্রশ্ন সামনে আসছে। পাশাপাশি 62 বছরের দুলাল চন্দ্র সরকারের সঙ্গে 20 থেকে 22 বছরের যুবকদের কি শত্রুতা ছিল, এই প্রশ্নটাও সামনে আসছে। পাশাপাশি কার স্বার্থে দুলাল চন্দ্র সরকারকে খুন করা হলো, এই প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে আসছে। তৃণমূল নেতা খুনে এই একাধিক প্রশ্ন। আমরা রণজয়ের কাছে আবারও যাব। রণজয়, একটা বিষয় পরিষ্কার যে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। নম্বর প্লেটহীন বাইক থেকে 10 দিন ধরে রেকি করা, আগ্নেয়াস্ত্র আসা, এই তথ্যগুলো যখন পুলিশের কাছে নেই বলে মনে করা হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোটিভ কি? যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়স এবং দুলাল চন্দ্র সরকারের বয়সের মধ্যে যে ফারাক, এর পিছনে তাহলে কি অন্য কেউ রয়েছে? এরকম একটা সম্ভাবনার কথা সামনে আসছে। আর কি জানা যাচ্ছে রণজয়? একেবারে তাই নীলাঞ্জনা, এই মোটিভের পিছনে অন্য কোনো ব্যক্তির ষড়যন্ত্র রয়েছে এমনটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এবং এই 20 থেকে 22 বছরের যুবকরা যেভাবে হত্যালীলা চালিয়েছে, প্রকাশ্য দিবালোকে যে হত্যালীলা চালিয়েছে, তা থেকে প্রত্যেকেই কিন্তু শিহরিত। মূলত যদি দেখা যায় যে এই যুবকরা 10 দিন ধরে রেকি করেছেন, কিভাবে এই পরিকল্পনা করা হবে। সূত্র মারফত আমরা জানতে পেরেছি, এই যে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এই সময় দুলাল চন্দ্র সরকার নিজের উদ্যোগে একটি কার্নিভাল করেন এবং সেখানে সেই কার্নিভালে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কার্নিভালে এই দুলাল চন্দ্র সরকারকে খুন করার ষড়যন্ত্র করা হয়। কিন্তু প্রচুর মানুষের ষড়যন্ত্র থাকার ফলে, নিরাপত্তা ব্যবস্থা থাকার ফলে তা করা সম্ভব হয়নি। আমরা একটি সূত্র মারফত জানতে পেরেছি, বিহারের যে দুষ্কৃতী দল, তারা এই জেলায় এসে বাস করতে শুরু করে, যুবকদের সঙ্গে পরিচয় করে এবং তাদেরকে ট্রেনিং দেয়। এবং এই যে গ্যাংটি রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় ফেরিওয়ালার রূপ নেয়, ছদ্মবেশী ফেরিওয়ালার রূপ নেয়। বিভিন্ন সময় দেখা যায় চা বিক্রি করছে রাস্তায় দাঁড়িয়ে। এবং এই বিষয়গুলো কিন্তু সবটি কিন্তু এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। এই যে রেকি করার সময় দুলাল চন্দ্র সরকারকে রেকি যখন করা হচ্ছে, তখন এই ফেরিওয়ালারা, এই যে দুষ্কৃতিকারী, তারা ফেরিওয়ালা রূপ নিয়ে কিন্তু এই রেকি করেছেন। ফলে পুরো বিষয়টি পুলিশের নজর এড়িয়ে গেছে এবং এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়টি স্পষ্ট বলতে পারছেন না যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এর সঙ্গে যুক্ত। কিন্তু যে ছবি উঠে আসছে, যে তথ্য উঠে আসছে, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে বলা সম্ভব হচ্ছে যে বিহার থেকে আসা দুষ্কৃতী দল বিভিন্ন সময় রাতে অন্ধকারে আসছে, বন্ধু সেজে কোনো যুবকের বাড়িতে সে থাকছে এবং উৎসবের মৌসুমে সেই হত্যালীলা করার পরিকল্পনা করছে। যে তথ্য আমরা পেয়েছি যে দুষ্কৃতিকারীরা যখন দুলাল চন্দ্র সরকারকে হত্যা করে এবং সেই সময় যখন মোটর বাইক দিয়ে পালিয়ে যায় এবং সেই মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় কিন্তু ঘটনাস্থলে তারা যায় এবং তারপর সেখান থেকে তারা গলি পথে এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যেতে সক্ষম হয়। পুরো বিষয়টি কিন্তু পরিকল্পনা মাফিক এবং এই ফেরিওয়ালা বা এই যে যারা রাস্তায় ঘুরে এই প্রত্যেকেই কিন্তু বিহারে কিছু যুক্ত, এরা ক্রিমিনাল এবং এই ক্রিমিনালরাই কিন্তু রেকি করেছে এই দুলাল চন্দ্র সরকারের নিত্যদিনের বিষয়বস্তুগুলি, নিত্যদিনের কাজকর্মগুলি। এবং যার ফলে কিন্তু এই দুলাল চন্দ্র সরকারকে প্রকাশ্য দিবালোকে খুন করা সম্ভব হয়েছে। পুলিশের একটি সূত্র থেকে জানতে পেরেছি, বর্ষবরণ যখন ছিল 25 থেকে 1 জানুয়ারি, এই সময় কিন্তু তারা পরিকল্পনা করেছিল ভিড়ের আড়ালে তারা গুলি চালিয়ে দুলাল চন্দ্র সরকারকে খুন করবে। কিন্তু সেই সময় যে পরিমাণ জনসমাগম হয়েছিল, যে পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল এবং দুলাল চন্দ্র সরকারের যারা অনুগামী, তারা যেভাবে তাকে ঘিরে রেখেছিলেন, ফলে সেই কাজটি করা সম্ভব হয়নি। এবং সেই কারণে 1 তারিখ যখন দুলাল চন্দ্র সরকার রাত্রি 1টার সময় এলাকা থেকে তার নিজের বাড়ি চলে যান, তখন থেকে কিন্তু এই দুষ্কৃতিকারীরা তারা পরিকল্পনা আরো মজবুত করে যে দুলাল চন্দ্র সরকারকে সকালে যখন পাওয়া যাবে তখন তাকে হত্যা করার চেষ্টা করা হবে। এবং দুলাল চন্দ্র সরকার যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, চালক তার সঙ্গে ছিল, সেই চালক
গোটা পরিকল্পনা করেই কিন্তু এই বিষয়টা ঘটানো হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত যে অনুমান করা হচ্ছে। ঘটনায় 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। রণজয়, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।